दुर्गापुर का लाइफ केयर अस्पताल एक बार फिर सवालों के घेरे में है। लाइफ केयर अस्पताल में चिकित्सा में लापरवाही और अस्पताल के द्वारा अतिरिक्त पैसे लेने का यह मामला नया नहीं है। इससे पहले भी लाइफ केयर अस्पताल स्वास्थ्य साथी कार्ड पर मरीज को एडमिट लेने के बावजूद भी अतिरिक्त पैसे लेने के लिए सुर्खियों में था। आज एक बार फिर लाइफ केयर अस्पताल पर यही आरोप लग रहा है। इस बार 14 वर्षीय सोम रुईदास की मौत लाइफ केयर अस्पताल में हो गई। इसके बाद परिवार वालों ने अस्पताल में जमकर हंगामा किया। परिवार वालों ने बताया कि 17 जून को लाइफ केयर अस्पताल में सोम रुईदास को नाक से जुड़ी समस्या होने के कारण भर्ती कराया गया था। 18 तारीख को सोम रुईदास का एक छोटा सा ऑपरेशन होना था, लेकिन इस दिन ऑपरेशन न होकर फिर 19 को ऑपरेशन करने की बात कही गई। लेकिन 19 को डॉक्टर काफी देर से अस्पताल पहुंचे। परिवार के लोगों ने बताया कि ऑपरेशन के बाद जब हमने डॉक्टर से पूछा कि बच्चा कैसा है, तो उन्होंने बताया कि बच्चे का ब्रेन हैमरेज हो गया है। और आज सुबह अस्पताल के द्वारा जानकारी दी गई कि सोम रुईदास की मौत हो गई। 17 তারিখে অ্যাডমিট করেছিলাম আমারই ভাইপোকে। বয়স কত? বয়স 14 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, কি হয়েছিল? হয়েছিল নাকের ভেতরে একটু ওই টনসিলের পাশে এক দুটো মাংসপিণ্ড জমে গেছিল। তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি। উনি বলেছিলেন ছোট্ট একটা বড় ওটি নয়। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে 17 তারিখে অ্যাডমিট করি। 18 তারিখে ওটি হওয়ার কথা ছিল। ওরা 18 তারিখে ওটি করেনি, এমনকি আমাদেরকে কিছু জানায়নি। বারবার আমরা জানার চেষ্টা করেছি। তারপর ওনারা বলেন 19 তারিখে 3টের সময় ওটি করবো। 3টের সময় ওটি করবো বলে ডক্টরবাবু 3টের সময় আসেননি। ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে 3টের সময়, আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার 4:30টার সময় নামানো হয়েছে, তখনও ডক্টর আসেননি। ডক্টর এসেছেন 5টা 15-20 দিক করে ডক্টর এসেছেন। আসার পর ওটিতে নিয়ে গেছেন। তো আমাদেরকে ওটিতে যে নিয়েছেন, আমরা যে বাইরে বসে আছি, আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিচ্ছু করেনি এসব। শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেন্টে সাইন করিয়েছে। আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি। হঠাৎ করে ওটিতে নিয়েছে। তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে, আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি। তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে। বলছে আপনাদের পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে গেছে। কবে মারা গেছে? কবে মারা গেছে? আর 19 তারিখে ওটি হয়েছে। আজকে ওনারা 11:40-এ ডিক্লেয়ার করছেন যে পেশেন্ট। 19 তারিখের পরে আপনার পেশেন্টের সাথে কথাবার্তা বলেন? পেশেন্ট বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওটির সময়, ওটি করার সময় বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, আর একটাই উত্তর দিচ্ছে কোনো রিকভারি হচ্ছে না, ব্রেনের কোনো রিকভারি হচ্ছে না। আমরা অনেক বলেছি দেখুন কি ব্যবস্থা করা যায়, কিভাবে করা যায়। ওনারা এটাও বলেছেন যে এই পেশেন্টকে বের করে নিয়ে যাওয়া খুব কঠিন, যেহেতু সাপোর্টে আছে। বার করে নিয়ে যেতে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি মনে করছেন চিকিৎসার গাফিলতি? পুরোটাই A to Z সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিলতি। কোনো কিছু সিস্টেম ঠিক নেই। কি চাইছেন? কঠোর শাস্তি হোক, দরকার হলে হসপিটাল সিল করুন। ওটিতে কোনো জিনিসপত্র ঠিক নেই। ওরা নিচে গিয়ে আনতে যাচ্ছে। আমরা ওটিতে বাইরে যখন বসে আছি তখন দেখছি ওরা দৌড়ে নিয়ে আসছে নিচ থেকে। নাম কি তোমার? সরঞ্জাম রেডি ছিল না, তাই ওরা দৌড়ে আনতে গেছে। নাম কি তোমার? আমার নাম হ্যাঁ, কি নাম? हेमंत की हंगामा कर रहे लोगों ने सीधे तौर पर अस्पताल के डॉक्टर को मौत के लिए जिम्मेदार ठहराया। वहीं अस्पताल प्रबंधक ने एक बार फिर से इन सभी आरोपों को सिर से खारिज कर दिया और अपनी सफाई में बच्चे के परिवार को मुआवजा देने की बात कही। যাক, সোম রুইদাস বলে ছেলেটি 13 বছর বয়স। সে গত 17 তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য। এবার ইএনটি সার্জন এবং তার সাথে অ্যানাস্থেসিস্ট যে ছিল তারা যৌথভাবে অপারেশনটা করে। কিন্তু আমি যেহেতু ডাক্তার নই, সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না, কিন্তু কি ঘটেছিল সেটা বলতে পারবো। সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি, যে অপারেশন থিয়েটার ঢুকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক, কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয়। রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানা রকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয়। জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল।
এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি। এবং আজকে হচ্ছে 29 তারিখ, আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে। তা এই পরিপ্রেক্ষিতেই আজকের লোকজন এসেছিল, ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিল, ওদের সাথে কথাবার্তা হলো। কি কথা হলো, মানে কি কথা বলতে নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল, ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্য এই মৃত্যুটা হয়েছে দুজন, তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ ধারায় অভিযোগ দায়ের করবে। এই অভিযোগ দায়ের করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত তথ্য সরবরাহ করতে হয় সেই তথ্য সরবরাহ আমরা করব, এই ব্যাপারে তাদেরকে আমরা অঙ্গীকার করেছি। নাম? চিকিৎসকের নাম হচ্ছে, একজন হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি, ইএনটি সার্জন, আরেকজনের নাম হচ্ছে রাজদীপ সরকার, অ্যানাস্থেটিক্স। টাকা পয়সার ব্যাপারে ওরা এই দুই ব্যাপারটা ওরা ডিমান্ড করেছে। মানে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথম পর্বে আলোচনাতে ওদের ডিমান্ড ছিল না, পরবর্তী পর্বে আলোচনাতে যারা যেখানে বহু মানুষ, গ্রামের মানুষ, সাধারণ লোকজন ইনভলভ হয়, তখন ওদের ডিমান্ডটা আসে। এবং ডিমান্ড যেটা আসে তারা আমরা বলেছি ঠিক আছে, যে ডিমান্ডটা করা হয়েছে সেটা আমি এখন প্রকাশ করছি না। যে ডিমান্ডটা তারা করেছে আমরা বলেছি যে ডিমান্ডটা তুলনামূলকভাবে একটু উপরের দিকে আছে বলে মনে হচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে, তবে আগামী বুধবার পর্যন্ত আমাদের সময় দিতে হবে। বুধবারের মধ্যে আমরা যে বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করব সেই বিষয়গুলো আমরা পালন করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওরা যে ডিমান্ড করেছে বা যে আর্থিক ক্ষতিপূরণের, সেটা আপনি বললেন উপরের দিকে আছে, সেটা একটু কম করতে হবে। তার মানে হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণ দিতে অলমোস্ট রাজি হয়েছে। অলমোস্ট না, রাজি হয়েছে। আগামী দিনে কেউ যদি এখানে বিক্ষোভ করে আপনারা ক্ষতিপূরণ দিতে নিশ্চয়ই নয়, যদি অ্যাপারেন্টলি যদি কিছু না আমাদের অবজারভেশন থাকে, এখানে একটা অ্যাপারেন্ট অবজারভেশন আছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই ব্যাপারটি করেছি।